আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভূমিকম্প পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় জরুরি সেবার জন্য ১,০০,০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও প্রশিক্ষণের পরিকল্পনা, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। জানানো হয়, ইতোমধ্যে ৭০,০০০ স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত হয়েছে। দ্রুত বাকি ৩০,০০০ও যুক্ত করা হবে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক বিশেষ সেল গঠন এবং দুর্যোগকালে দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দিতে ঢাকায় হিউম্যানিটারিয়ান স্টেজিং এরিয়া স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়া দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি নিরসন, সর্বজনীন স্বাস্থ্যসেবার উপযোগী সেবা নিশ্চিত করতে ব্যয় দক্ষতার একটি দ্রুত প্রতিষ্ঠান ভিত্তিক মূল্যায়ন শীর্ষক এক গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি হাসপাতালে দায়িত্ব পালন করে রোগীকে বেসরকারি ক্লিনিকে পাঠানো, কমিশন ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার অনৈতিক বাণিজ্য বন্ধে কঠোর নজরদারি করা হবে। তিনি আরও বলেন, টেন্ডার অনিয়ম ও সরকারি অর্থের অপচয় রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি হামের টিকাদান কর্মসূচি জোরদার, সরকারি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ এবং ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন বন্ধে সারা দেশে বেসরকারি ক্লিনিকে নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, সুন্দরবনের বাঘ ও এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, বাঘ শুধু জাতীয় প্রাণী নয়, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মন্ত্রী জানান, বন্যপ্রাণী সংরক্ষণে ১০ সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে। এছাড়া বাঘ পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। তথ্যদাতাদের জন্য ২৫ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত পুরস্কারেরও ব্যবস্থাও রয়েছে। তিনি আরও বলেন, সরকারের উদ্যোগে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। ক্যামেরা ট্র্যাপিং জরিপ অনুযায়ী ২০১৫ সালে ১০৬টি, ২০১৮ সালে ১১৪টি এবং ২০২৪ সালে ১২৫টি বাঘের অস্তিত্ব পাওয়া গেছে। নড়াইলের কালিয়া উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে গতকাল হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। বিশেষ অতিথি ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিন্নাতুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি শ্রাবণী বিশ্বাস। এ সময় ইউপি চেয়ারম্যান পলি বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রলয় কুমার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সদস্যদের নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলীয় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ২ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান ও সদস্য সচিব ভারপ্রাপ্ত অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডভোকেট তৌফিকুল ইসলামকে আহ্বায়ক এবং ফজলুল কবির দারাকে সদস্য সচিব করে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং দ্রুত সম্মেলনের মাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজারে প্লাস্টিক ও বর্জ্যমুক্ত পরিবেশ গড়ে তুলতে গতকাল বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সাধারণ ব্যবসায়ী, টুবিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, বাজারের ইজারাদার ও সামাজিক সংগঠন বিডি ক্লিন এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ খলিলুর রহমান দর্জি। তিনি বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং ব্যবসায়ীদের জন্য অস্থায়ী সমিতির কার্যালয় নির্মাণের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা টুবিয়া বাজারকে সবসময় পরিচ্ছন্ন, প্লাস্টিক ও বর্জ্যমুক্ত রাখার অঙ্গীকার করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।